নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মোচার একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে কাঁচা কলা দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর যেটা আমার অনেক বন্ধুদের কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আশা করব আজকের রেসিপিটাও তোমাদের সকলের খুবই পছন্দ হবে। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি মোচার এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটা মোচা নিয়েছি, আর মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মোচা কিভাবে ছাড়াবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, মোচার ফুলের ভেতরে দেখবে এরকম একটা লম্বা কাঠি থাকে আর একটা পর্দা থাকে। তো কাঠি আর পর্দাটাকে আমাদের ফেলে দিতে হবে, কারণ এগুলো কিন্তু সিদ্ধও হয় না আর এগুলো কেউ খায়ও না। এই যে দেখো, এরকম লম্বা লম্বা কাঠি আর ভেতরে পর্দাটাকে বাদ দিয়ে সব কটা মোচার ফুলকে আমি এইভাবে ছাড়িয়ে রেখেছি। আর মোচার ভেতরের যে অংশটা, এটাকে আর ছাড়ানোর দরকার নেই। এটাকে আমরা মাঝখান থেকে একটু কেটে রেখেছি যাতে সিদ্ধটা ভালোভাবে হয়। এবার আমরা মোচাটাকে সিদ্ধ করে নেব। মোচা সেদ্ধ করার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে তার মধ্যে মোচাটা দিয়ে দিলাম। জলটা একটু কম হয়েছিল, তো আরও একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার চাপা দিয়ে আমরা মোচাটাকে সিদ্ধ করে নেব। দেখবে যাতে মোচাটা ভালোভাবে সিদ্ধ হয়। খুব বেশিক্ষণ সময় লাগেনি, 15 থেকে 20 মিনিটের মধ্যেই মোচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা এই প্রসেসটা প্রেসার কুকারে দিয়েও করতে পারো। তো মোচাটা সিদ্ধ করার সময় লাইটটা অফ হয়ে গেছিলো। তো যাই হোক, মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো, আমি তোমাদের একটু টেস্ট করেও দেখিয়ে দিলাম। মোচার ভেতরের যে অংশটা, সেটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমরা জল থেকে তুলে মোচাটাকে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। এবার মোচাটা যখন ঠান্ডা হয়ে গেল, এবার কি করছি সেটাই তোমরা দেখো। এবার মোচার ভেতরে যে এক্সট্রা জল, সেটাকে এইভাবে হাত দিয়ে চিপে ফেলে নিতে হবে। আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, ইউটিউবের সাথে সাথে এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রামেতেও আমার বিভিন্ন সহজ রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এবার জল ঝরানো মোচাটাকে আমি দিয়ে দিচ্ছি শিলপাটার মধ্যে। এই কাজটা তোমরা মিক্সিতে দিয়েও করতে পারো। আচ্ছা, এবার এরই সাথে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ কালো সর্ষে, বড় চামচের 1 চামচ পোস্ত, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরে। এখানে 1 চামচ জিরেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই জিরেটা দিলাম। সাথে স্বাদ অনুযায়ী নুন, চিনি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে ওই বড় চামচের 2 চামচ মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে বেটে নেব। আবারও বলছি, এই কাজটা তোমরা মিক্সিতে দিয়েও করতে পারো, তবে যেহেতু এটা অতি পুরনো রান্না, মা দিদিমাদের রান্না, তাই আমি আজকে শিলপাটাতে বেটেই মোচা বাটাটা করছি। তোমরা চাইলে মিক্সিতে দিয়েও করে নিতে পারো, তবে লক্ষ্য রাখবে মোচাটা যেন একদম পুরো মিহি করে পেস্ট না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে শিলপাটায় বেটে নিলে টেস্টও কিন্তু বেশ ভালো হয়। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যে সকল বন্ধুরা এখন আমার রেসিপিটি দেখছো, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের নাম এবং ছবি সহ সেই রেসিপি বানিয়ে দেখাবো খুবই তাড়াতাড়ি। দেখো, মোচাটা তো বাটা হয়ে গেল। এবার আমি এটাকে শিলপাটা থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এখানে বলে রাখি, আমার দিদিমাকে দেখেছি, দিদিমা কী করতেন, এটা কিন্তু আর কোনোভাবেই রান্না করতেন না, এই রকমই কিন্তু গরম ভাতের সাথে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খেতেন। কিন্তু আমি আজকে এটাকে একটু এর মধ্যে একটু ফ্রাই করে নেব। সেই জন্য ফ্রাই প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে একটা গোটা শুকনো লঙ্কা আর খুবই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে এরপর আমরা সিদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমকে লোতে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব। খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই। মোচার ভেতরে যে একটু জল ব্যাপারটা আছে, সেটা একদম পুরো শুকিয়ে যাবে, তাহলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয়। এটা আমি আগেও বাড়িতে বানিয়েছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি।
তো গরম ভাতের সাথে একটু গন্ধরাজ বা কাগজি লেবু দিয়ে যদি মোচা এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো, বিশ্বাস করো বন্ধুরা, আর কিন্তু কিচ্ছু লাগবে না। পুরো ভাতটাই কিন্তু খাওয়া হবে এই একটা মোচা রেসিপি দিয়েই। দারুণ টেস্ট লাগে বন্ধুরা গরম ভাতে, তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। মা দিদিমাদের রেসিপি কখনোই কিন্তু খারাপ হবে না, আর অতি পুরনো রান্না, তাই এটা অতি সুস্বাদু। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কাঁচা কলা একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, সেই রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। ধন্যবাদ।